এখন আপনি কিন্তু বাড়িতে বসে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কিংবা পরিবর্তন করবেন, চলুন দেখে নিচ্ছি। তার জন্য খরচ হবে কিন্তু ৭৫ টাকা, যা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমনি সেটা দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এর জন্য আপনাদের প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথমত আধার ফেস আরডি, এই যে অ্যাপ্লিকেশন দেখতেই পাচ্ছেন, এটি আপনি ডাউনলোড করবেন। তারপর আপনি ডাউনলোড করতে হবে এই যে আধার, এই অ্যাপ্লিকেশনটি। দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড হয়ে গেলে এই যে ওপেনে আপনি ক্লিক করুন। তো ওপেন করতে আমাদের সামনে কিন্তু এই পেজটি লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতেই পাচ্ছেন। এরপর নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করুন। এরপর দেখতেই পাচ্ছেন পারমিশন, এই যে উপরের অপশনটি এটা আপনি অ্যালাউ করে দেবেন। তারপরে যে নোটিফিকেশন এটাও আপনি অ্যালাউ করবেন, ফোন কল এটাও অ্যালাউ করবেন, এসএমএস এটাও আপনি অ্যালাউ করে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন আপনার সামনে ইন্টারফেস, নিচে রয়েছে কিন্তু জার্নি দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন। তারপর যে কন্টিনিউ টু রেজিস্টার, এখানে আপনি ক্লিক করুন। এরপরে যে কিন্তু আপনার সামনে ইন্টারফেস দেখতেই পাচ্ছেন, তার নিচে রয়েছে ইন্টারিয়র আধার নাম্বার, এই বক্সে আপনি টিকমার্ক করুন। এক কথা এখানে টিকমার্ক করে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। আধার কার্ড নাম্বার উল্লেখ করার পর নিচে রয়েছে কনফার্ম আধার নাম্বার, এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি এখান থেকে এগুলো পড়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে বক্স আই হ্যাভ রিড, এই বক্সে টিকমার্ক করবেন। তারপরে যে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। তারপর আপনার সামনে সিম কার্ড অপশন চলে আসবে সিলেক্ট করার। তারপর যে কন্টিনিউ টু সেন্ড এসএমএস, এখানে আপনি ক্লিক করুন। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার সামনে এখান থেকে কিন্তু এসএমএস চলে যাবে, দেখতেই পাচ্ছেন সেন্ড সাকসেসফুলি। এরপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, এটা কিন্তু আপনার সামনে ভেরিফাই হবে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছি, দেখতেই পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুলি। এরপর যে কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু ফেস অথেন্টিকেশনের অপশন চলে আসবে, এই যে দেখতেই পাচ্ছেন স্টার্ট ফেস অথেন্টিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিন্তু ক্যামেরা এখানে চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার যে মুখমণ্ডল সামনে নিয়ে আসবেন, যখন এই সার্কেলটি গ্রিন হয়ে যাবে তখন আপনার কিন্তু এটা কিন্তু ব্লিঙ্ক হয়ে যাবে এবং পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে সেই আধারের নাম শো হচ্ছে, নিচে রয়েছে কন্টিনিউ টু সেট পিন, এই কন্টিনিউ টু সেট পিনে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার পিন বসিয়ে দেবেন, যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এই পিন করে দরকার পড়বে। তো আপনি কী পিন রাখতে চান, তো আমি আপনি দেখানোর জন্য এখানে সহজ সরল যে পিন তা বসিয়ে দিচ্ছি। তারপর রিএন্টার, এখানে আপনি সেই পিন কোডটি পুনরায় বসিয়ে দেবেন, এখানে আমরা পুনরায় বসিয়ে দিচ্ছি। তারপর নিচে রয়েছে কিন্তু কনফার্ম পিন, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি পরবর্তীতে চাইলে কিন্তু এই পিন কোড চেঞ্জ করতেও পারবেন, তা নিয়ে সমস্যা নেই। এরপর আপনি আবারও কিছুক্ষণ ওয়েট করবেন, এটা লোডিং নেবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিউআর কোড শো হয়েছে, এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আধার কার্ডটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে প্রায় ভোটার কার্ডের মতোই কিন্তু ডিজিটাল আধার কার্ড শো হচ্ছে আমাদের সামনে। তো এখানে আপনি আবারও যখন ক্লিক করবেন আধার কার্ডের ব্যাকসাইড চলে আসবে। যদি আপনি কোনো একদা প্রতিষ্ঠানে যান কিংবা কোনো রেস্তোরাঁ কিংবা কোনো একদা বারে ইত্যাদি জায়গায় যেখানে আধার কার্ডের দরকার রয়েছে, তো আপনি এটি ওপেন করার পরে যে স্ক্যানার এটি বের করে দিলেই কিন্তু তার স্ক্যান করলে আপনাদের অ্যাড্রেস চলে আসবে, তখন আপনি সেখানে এন্ট্রি নিতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ফটো, এর পাশাপাশি আপনাদের ব্যাক সাইডের স্ক্যানারটি। এখান থেকে আমরা যেহেতু আধার কার্ডের কাজ করবো এখন মোবাইল নাম্বার লিঙ্ক, তার জন্য নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, হোম, সিকিউরিটি, সার্ভিস, হেল্প। এই যে সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করতে এটা লোডিং দেবে, পরবর্তী পেজটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে উপরে একটি অপশন রয়েছে আপডেট মোবাইল নাম্বার, এই যে আপডেট নাম্বার অথবা আপডেট মোবাইল নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন আপনাদের আধার কার্ডে আগে থেকে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ইত্যাদি বিষয়গুলো তার কিন্তু শেষে 4টি সংখ্যা শো হচ্ছে। এরপর নিচে রয়েছে কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। যদি আধার কার্ডে মোবাইল লিঙ্ক না থাকে তাহলে এখানে কিন্তু সেই মোবাইল নাম্বার শো হবে না। এবং কত টাকা খরচ হবে, 75 টাকা কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে এবং 30 দিনের মধ্যে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। যদিও 30 দিন লাগে না, 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যায়, অনেক ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে হয়ে যায় মোবাইল নাম্বার পরিবর্তন কিংবা লিঙ্ক। তারপর নিচে রয়েছে কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার, এই যে কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। তারপর যে কন্টিনিউ টু এন্টার ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। আগে থেকে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তো ওটিপি উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওটিপি ভেরিফাই কমপ্লিট। এখন আপনি কোন নতুন নাম্বার লিঙ্ক করতে চান আপনাদের আধার কার্ডে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিন। তারপর নিচে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করুন। তো আপনি যে নতুন মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি যে ইন্টার ওটিপি এই বক্সে উল্লেখ করে দেবেন। তো ওটিপি উল্লেখ করার পর আপনি ভেরিফাই করে নেবেন। ওটিপি উল্লেখ করার পর নিচে রয়েছে ভেরিফাই ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। তো যখন ওটিপি ভেরিফাই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন নিউ নাম্বার ওটিপি ভেরিফাই। তারপর নিচে ফেস অথেন্টিকেশন, আর একবার আমাদের কিন্তু ফেস অথেন্টিকেশন করতে হবে। এই যে যার একটা আধার কার্ডে আমরা লগ ইন করলাম, যার মোবাইল নাম্বার লিঙ্ক করতে যাচ্ছি সেই ব্যক্তিকে আবারও ক্যামেরার সামনে আসতে হবে। এর জন্য আমরা কী করবো, যে ফেস অথেন্টিক এখানে আমরা ক্লিক করবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবারও একটি সার্কেল চলে আসছে,
আবারও আপনি ক্যামেরার সামনে চলে আসবেন। তো যখনই ফেস ভেরিফিকেশন হয়ে যাবে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, পেমেন্টের পেজটি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই ওল্ড নাম্বার থেকে এই নতুন নাম্বার লিঙ্ক করতে যাচ্ছি, তা এখানে শো হয়েছে। এরপর কত টাকা পে করতে হবে, 75 টাকা, তার নিচে কিন্তু শো হয়েছে। এর জন্য আমরা কী করবো, কনফার্ম অ্যান্ড পে 75 এখানে আমরা ক্লিক করবো। তো এখান থেকে আমরা ইউপিআই আইডি এটা সিলেক্ট করছি, কিংবা আপনি আপনার যে এক কথায় আদার্স ইউপিআই কোড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। দেখতেই পাচ্ছেন গুগল পে, এরপর এখান থেকে আপনি ফোনপে ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, অথবা কার্ড অথবা নেট ব্যাঙ্কিং কিংবা ওয়ালেট। তো আপনি আপনার অ্যাকর্ডিং কোন মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যখনই পেমেন্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট কমপ্লিট, এবং আমাদের সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। এই যে নিচে রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। এরপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, ড্যাশবোর্ডে। এরপর আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ডে মোবাইল লিঙ্ক হয়েছে কিনা। তার জন্য আপনি আবারও কী করবেন, এই যে নিচে দেখতেই পাচ্ছেন সার্ভিসে আপনি আবারও ক্লিক করবেন। পেজটি লোডিং নেবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের কোন রিকোয়েস্ট আপনি পাঠিয়েছেন, কতগুলো আপনি কাজ করেছেন এই অ্যাপসের মাধ্যমে তা দেখতে পারবেন। এই যে মোবাইল নাম্বার আপডেট, এখানে আরও চিহ্ন, এখানে আপনি ক্লিক করুন। তো বর্তমানে আমাদের কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এক কথা ড্রাফট কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট, ভেরিফিকেশন স্ট্রেস ইন প্রোগ্রেস রয়েছে, ভ্যালিডেশন এটাও ইন প্রোগ্রেস রয়েছে, এবং কমপ্লিটও কিন্তু আমাদের ইন প্রোগ্রেসে রয়েছে। যখন এই 3টি ঘর কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট লেখা চলে আসবে, তখন কিন্তু আপনাদের আধার কার্ডে যে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন তা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো আশা করি বুঝতেই পারলেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। আর এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।